রাতের অন্ধকারে বিজেপির বুথ সভাপতির জমির পটল ক্ষেতের গাছ কেটে নষ্ট করে দেওয়ার পাশাপাশি বিনস গাছ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো এলাকায়। ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের 11 নম্বর ওয়ার্ডের গোলঘর সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, বিজেপির ওই বুথ সভাপতির 15 কাঠা জমির পটল গাছ এবং বিনস গাছ রাতের অন্ধকারে কেটে দেয় দুষ্কৃতীরা। সকালে জমির পরিচর্যা করতে এসে নজরে আসে সুভাষচন্দ্র দের। সুভাষচন্দ্র দে বলেন, সকাল 7:30 নাগাদ জমিতে এসে দেখি কিছু গাছ কাটা। প্রথমে ভেবেছিলাম হয়তো গরু গাছ খেয়েছে, কিন্তু পরে দেখা যায় জমির সমস্ত গাছ কেটে দিয়েছে। এই চাষের উপরেই তার সংসার চলে, আর এই ঘটনায় তার প্রায় 80 থেকে 90 হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এবার যে প্রথম তা নয়, এর আগেও তার জমির ফসল চুরি হয়েছিল বলে তিনি জানান। পাশাপাশি এই ঘটনায় শাসক দলের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ কুমার মণ্ডল। দিলীপ কুমার মণ্ডল বলেন, বিজেপি করায় সুভাষচন্দ্র দের উপর এর আগেও নানা অত্যাচার করেছে শাসক দল। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, তাই শাসক দলের পক্ষ থেকেই এই ঘটনা ঘটাতে পারে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর রায় বসুনিয়া। তিনি বলেন, ওই এলাকায় সন্ধ্যা হলেই অসামাজিক কাজকর্ম চলে। নেশাগ্রস্ত হয়ে সেই সমস্ত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটাতে পারে। এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ করে প্রচারের আলোয় আসতে চাইছে বিজেপি, এমনটাই তার দাবি। পটল গাছ তো সব কেটে দিচ্ছে। সকালবেলা পাশুন নিয়ে আসতেছিলাম খেতে, এসে পড়তে মনে করছি যত গরু ঢুকছে এই করছে। পরে দেখি যে না, টোটাল খেতটাকেই কাটে দিচ্ছে। এই মুহূর্তে কাটছে মানে সম্পূর্ণ শেষ পটল ক্ষেতটা। এটা রাত্রেবেলার কাজ। কারণটা কি এইটাই তো বলা মুশকিল, কারণ আমার সাথে তো এমনি কোনো পারিবারিক যে শত্রুতা সেটা তো নাই। আচ্ছা, কী কারণের জন্য কাটছে, যেমন গেলবার পটল মোটামুটি 3-4 দিন চুরি করে নিছে, হ্যাঁ সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু গাছ তো কাটে না। এবার টাকার গাছগুলো কেটে দিচ্ছে, ফলন্ত গাছগুলো। হ্যাঁ, আমি রাজনীতি করি। আমি 11 নম্বর ওয়ার্ডের সভাপতি। কোন দলের? আমি ভারতীয় জনতা পার্টি। পার্টি মানে করায় এমনি তো টুকটাক হয়েই থাকে, ওগুলা তো ধরে লাভ নেই। পার্টি করলে ওইটা হবে। কতটুকু জমিতে আপনি চাষ করেছিলেন? 15 কাঠা জমি আছে। পুরোটাই কেটে দিয়েছে? পুরোটাই কেটে দিয়েছে। আর শুধু কি পটল গাছই না অন্যান্য আর কিছু ছিল? বিন ছিল একটু, বিনটাও কেটে ফেলেছে। এতে কিরকম ক্ষতি হলো আপনার? মোটামুটি 80 থেকে 90 হাজার টাকা। আচ্ছা, মানে তাহলে লাখ পার হয়ে চলে যেত। আচ্ছা, বিক্রি করলে পরে? আমার তো কাজ কৃষিকাজ। কৃষিকাজের উপরেই কি সংসার? হ্যাঁ, কৃষিকাজের উপরে সংসার। না, পুলিশকে জানাইনি, আসছিল এমনি থানাতে একটা ছেলে আসছিল, ওই কি করে নিয়ে গেল। আমার নাম সুভাষ চন্দ্র দে, 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আসলে কি, গত বিধানসভা নির্বাচনের পরেও আমাদের যে বুথ সভাপতি সুভাষচন্দ্র দে, আমাদের এই 11 নম্বর ওয়ার্ডের 272 নম্বর বুথের বুথ সভাপতি, এর আগেও ওনার উপর অত্যাচার হয়েছে 2021-এর পরে, নির্বাচনের পরে। তো আজকেও যেটা শুনলাম, ওনার যে ক্ষেত ছিল, জমি ছিল, সেখানে পটল ক্ষেত এবং বিম যে চাষ করেছিল, তার অধিকাংশই প্রায় 90% গাছ কেটে নিয়েছে রাতের অন্ধকারে কেউ বা কারা। তো যেহেতু আগেই ওনার প্রতি একটা আক্রোশ ছিল পার্টি করার জন্য, তো আমার সেটা মনে হতেই পারে যে যেহেতু আগে অত্যাচার হয়েছিল, তাহলে হয়তো এবারও আবারও সেই যেহেতু লোকসভা নির্বাচন চলে আসছে, তার আগে হয়তো তার উপর যে একটা ক্ষোভ থাকতে পারে যে পার্টি করে, ভারতীয় জনতা পার্টি করা যাবে না, রাগ হয়ে হয়তো এই কাজটা বিরোধী দলের তারা করতে পারে। বিরোধী দলের যারা আছে, বিরোধী দল বলতে কাদের বোঝাচ্ছে? তৃণমূলকে বোঝাচ্ছি আমি। তৃণমূলই পরে এর আগেও ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার হয়েছে। তো ওনাকে এখন ওই ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, এটাই বলবো। মানে হঠাৎ না, যেহেতু উনি বুথ সভাপতি, ভারতীয় জনতা পার্টির, উনি এই বুথের সভাপতি, তো তার উপর অত্যাচার তৃণমূল করবে এটাই আশঙ্কা করছি আমি। হ্যাঁ, এটাই তো, যাতে উনি গত বিধানসভাতে উনি ভোট দিতে পারেনি, ওনাকে বাড়িতে থ্রেটিং করা হয়েছে যে আপনি ভোট দিতে যাবেন না। তারপরে ছেলের দোকানেও সমস্যা সৃষ্টি করেছিল, দোকান বন্ধ করে দিয়েছিল। তো এবারও হয়তো সেটা তার আগে, ইলেকশনের আগে সেটা করতে যাচ্ছে হয়তো।
তো ওনার সাথে কথা বলবো, উনি হয়তো দেখা যাক কি করে উনি, প্রশাসনের ব্যবস্থা যদি হতে হয় তাহলে উনি যদি চায় তাহলে আমরা থানাতে আমরা যোগাযোগ করব। কি নাম আপনার? দিলীপ কুমার মণ্ডল, ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা কমিটির সদস্য। বলি, যারা এরকম কাজ ঘটিয়েছে এটা নিন্দনীয় ঘটনা। কারো মানে একটা জীবিকা নির্বাহের ক্ষেত্রে এরকম ক্ষতি করা, এটা খুবই অন্যায় কাজ হয়েছে। আর দ্বিতীয়ত, যেখানে এই ঘটনাটা ঘটেছে তার পাশে যে পরিত্যক্ত জায়গা আছে, কিছু অসামাজিক মানে দুষ্কৃতী যারা নেশা ভাঙ করে, তাদের দ্বারাই সম্ভবত এটা হয়েছে। এর সাথে পার্টির কোনো যোগাযোগ নেই। তো সেটা হচ্ছে রাজনৈতিক ভাবে বাজারকে গরম করার জন্য এবং নিজের প্রচারে আলোয় আসার জন্য এরকম একটা ভিত্তিহীন অভিযোগ। আর আমরাও চাই যে উনি অন্য দল করতেই পারে, এরকম ঘটনা যারা ঘটিয়েছে আমরা দলও দরকার হলে যদি ওনার হয়ে কিছু আমাদের বলতে লাগে, যারা দোষী তাদের ধরতে লাগে, সেটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস ওনার পাশেও দাঁড়াবে। কারণ আমাদের নেত্রী কখনো ভেদাভেদ করেনি। যদি আজকে সেই ভেদাভেদের রাজনীতি করতো তাহলে বিজেপির ঘরের বউ তারা লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চয়ই পেত না, বা কন্যাশ্রীর রূপশ্রী তারা পেত না। সুতরাং আমরা ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাসী নেই, আর আমরা এরকম হামলা বা এরকম নোংরামিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নেই। দেখুন, আগে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা দাবি অত্যন্ত মানে বলতে পারি এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোরূপভাবে জড়িত নয়। এখানে যারা কিছু উচ্ছৃঙ্খল লোক আছে, যারা এই নেশা করে এইসব কাজকর্ম করে বেড়ায়, তাদের আমরাও চাবো যে দরকার হলে আমরা প্রশাসনকে বলবো এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হোক। তবে তৃণমূল কংগ্রেস এইরকম রাজনীতিতে বিশ্বাসী নয়। অবশ্যই সেখানকার যারা বাসিন্দা রয়েছে এবং যারা জনপ্রতিনিধি রয়েছে এবং যারা বিরোধী দলের রাজনীতির যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে একসাথে বসে এইসব অসামাজিক লোকের বিরুদ্ধে একসাথে নামতে হবে। আমাদের একই পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে একসাথে থাকতে লাগবে, কারণ আমরা একসাথে একই জায়গায় থাকবো। সেখানে যারা অসামাজিক কাজ করছে তাদের কোনোরূপভাবে কোনো দলেই তাদের স্থান দেওয়া উচিত নয় বা কারো সাপোর্ট করা উচিত নয়। আপনার নাম? চন্দ্রশেখর রায়বসিনিয়া, মাথামা তৃণমূল কংগ্রেস সহ সাধারণ সম্পাদক। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।